আমরা যখন আন্দোলন করছিলাম বসুন্ধরা গেটে, আন্দোলন চলাকালীন সময়ে মানে আমাদের জয় জয়কার, রাস্তা আমাদের দখলে, র্যাব, পুলিশ, বিডিআর ওরা কেউ কিছু করতে পারছে না, বিএসএফ আত্মসমর্পণ করেছে। সো আমরা খুবই খুশি, আমরা রাস্তা দখলে রেখেছি, আমরা ফ্যাসিস্টের দোষরদেরকে রাস্তায় নামতে দিচ্ছি না, সাধারণ মানুষ আমাদের সাথে আছে। আমরা তখন হচ্ছে বসুন্ধরা গেটে অবস্থান করে আছি। ঠিক ওই মুহূর্তে হেলিকপ্টার আসলো। ফার্স্টে ভেবেছিলাম যে হেলিকপ্টার আসছে রেকি করার জন্য, কিন্তু দেখি উপর থেকে তারা গুলি করা শুরু করেছে। বসুন্ধরা গেটে আপনার ওই সার্কেলটার মধ্যে তো আমরা সবাই ছিলাম, গুলি যে করছে, অনেকে আহত হচ্ছে, উপর থেকে টিয়ার শেল ফেলার পরে, মানে ওই আমরা যেখানে গোল হয়েছিলাম ওই জায়গাতে টিয়ার শেল ফেলার পরে আমি অবাক হয়ে গেছি যে কেউ ওখান থেকে নড়ে নাই, ছত্রভঙ্গ হই নাই আমরা। নর্মালি আমরা দেখি যে ওইরকম সিচুয়েশনের সময় ছত্রভঙ্গ হয়ে যায়, টিয়ারশেল খেয়েও আমরা ওখানেই বস। ভালো লেগেছে বসুন্ধরার ভিতরে যে রিক্সা গুলা ছিল, যারা রিক্সা পুলার, তো যারা আহত হচ্ছে রিক্সা পুলাররা তাদেরকে রিক্সায় করে নিজ দায়িত্বে নিয়ে যাচ্ছে, পেস্ট দিয়ে ইয়া করছে, আবার নিজ দায়িত্বে নিয়ে আসছে, ভাড়াও নিচ্ছে না। সারাদিন দাঁড়ায় ছিল, মামা দাঁড়ায় আসো, বলে যে মামা আপনারা অসুস্থ হলে নিয়ে যাবো। আন্দোলনটা, অংশগ্রহণটা আমরা যেভাবে বলি না যে হচ্ছে ছাত্র জনতা, জনতা বলতে কি, ওখানে আমি মাছ ব্যবসায়ী পেয়েছি, ওইখানে আমি হচ্ছে আড়তদার পেয়েছি, দোকানদার পেয়েছি, ওইখানে আমি টোকাই পেয়েছি। ওই আন্দোলনে রিক্সাওয়ালা ছিল, সবাই ছিল ওই আন্দোলনে। তো ওই জিনিসগুলা কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করেছে। ভয়াবহতার কথা যদি বলি, যেদিন প্রথম কারফিউ ছিল, কারফিউ যেদিন দেয় ওই দিন হচ্ছে বসুন্ধরা গেটে তো আমরা সবাই নর্থ সাউথের সামনে আমরা 10-12 জন যাই। ওই 10-12 জন থেকেই হচ্ছে আস্তে আস্তে আগাই সামনে, জিপির সামনে যাওয়ার পরে ওইটা 50-60 জন হই, বসুন্ধরা গেট যাব, অবরোধ করব, কারফিউ ভাঙবো। তো বসুন্ধরা গেট যখন গেলাম দেখি যে আমরা যখন গিয়েছি বসুন্ধরা গেটে, সাধারণ পাবলিক যারা হচ্ছে যমুনার অপোজিটের ওই এরিয়াতে থাকে, সাধারণ মানুষ, মহিলা, পুরুষ মানুষ বা বৃদ্ধ মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চারা সবাই রাস্তায় নেমে চলে আসছে। তো ওই মুহূর্তে আমার কাছে খবর আসলো যে হচ্ছে আমরা যারা এখানে অবস্থান করছি আমাদেরকে পার্টি অফিস থেকে হচ্ছে নির্দেশনা দেওয়া হয়েছে খাবারের জন্য, যে যারা অবস্থান করছে তাদেরকে খাবার দিতে হবে, পানি দিতে হবে, খাবার দিতে হবে। 400 প্যাকেট খাবার নিয়ে আসতে হবে গুলশান থেকে গিয়ে। তো ততক্ষণে হামলা শুরু হয়ে গেছে পুলিশের, দুপুরের পরে 2টা-2:30 বাজে তখন। আমি 100 ফিটের রাস্তা দিয়ে গেলাম, যাওয়ার পরে দেখি যে ভাটারা থানার যে রাস্তা, ওই রাস্তা পুরোটা সাধারণ জনতা অবরোধ করে রাখছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে থানা থেকে একটা ছোট বাচ্চাকে গুলি করছে, আমরা এখন থানা পুরাই ফেলবো। আর ওই দিক থেকে পুলিশ অনবরত গুলি করে যাচ্ছে থানা প্রোটেক্ট করার জন্য। তো ওই গোলাগুলির মাঝখান দিয়ে প্রায় 2-2.5 ঘন্টা চেষ্টা করে আমি গুলশান ঢুকতে পারিনি, কারণ কোকাকোলা রোডটা যেটা ছিল ওইখানে একটা মানে একটা কাকও ছিল না, শুধুমাত্র র্যাবের গাড়ি ছিল, পুলিশের গাড়ি ছিল, বন্দুক তাক করা ছিল, ওপেন ফায়ার চলছিল। তো ওই গোলাগুলির মাঝখানে যখন পড়ে গিয়েছি, একটা গাছের নিচে, আইল্যান্ডের নিচে, যখন ওখানে গিয়ে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টিকেও পাই, টিচারকে পাই। তো স্যারকে পেয়ে, স্যার আপনি, বলে যে পলিন আমি তো তোমাদের জন্যই আসছি। তো স্যারকে আমি ওইখান থেকে আবার প্রোটেক্ট করে ভিতরে নিয়ে আসি। তো ওই মুহূর্তগুলো ছিল, মানে প্রত্যেকটা মোমেন্ট ছিল যে এনি টাইম আমি গুলি খাবো, এনি টাইম গুলি খাবো। আর বসুন্ধরা গেটে তো আমার সামনে, মানে আমার পাশে বসে অনেকেই ছড়াগুলি খেয়েছে। তো ওই মোমেন্টটাতে এটা ভাবি নাই যে কি হবে, পরে কি হবে, বা হাসিনা থেকে গেলে কি হবে।